আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। আজ বিশ্ব বই পড়া ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো 1995 সাল থেকে দিবসটি পালন করে আসছে। এটি শুধু বইয়ের প্রতি গুরুত্ব আরোপ নয়, বরং বইয়ের জগতের অপরিহার্য অংশ অর্থাৎ মেধা সত্ত্ব বা কপিরাইট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় পাঠক, কবি, সাহিত্যিক, ক্ষুদ্রাক্ষর শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার 185 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা সরকারি গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরি যৌথভাবে এর আয়োজন করে। দ্রুততম সময়ে শিক্ষার্থীদের ঝামেলাহীনভাবে ডিজিটাল সনদপত্র প্রদানের লক্ষ্যে ই-সাইন সার্টিফিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে দেশ এবং বিদেশ থেকেও সহজে ই-সাইন সার্টিফিকেট সেবা পাবেন শিক্ষার্থীরা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। হবিগঞ্জে নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আনোয়ার হোসেন 70 নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল গভীর রাতে উপজেলার 9 নম্বর বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপারেশন ডেভিল হান্ট চলাকালে হবিগঞ্জের নবীগঞ্জ চুনারুঘাট উপজেলায় যুবলীগ ও শ্রমিক লীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেফতারকৃত 2 নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নবীগঞ্জ পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য মোহাম্মদ নানু মিয়া 45 এবং চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ দেলোয়ার হোসেন 35। এর আগে গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী আর নেই। তিনি গতকাল দিবাগত রাত 1:30টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী 1958 সালের 22 আগস্ট সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা লালাবাজার ইউনিয়নের খালুপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। মুকুল চৌধুরী তার কর্মের স্বীকৃতি স্বরূপ বুক অব দ্য ইয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বিএনএসএ ইংল্যান্ড 1996 সাহিত্য পুরস্কার, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ ঢাকা 1997, রাগিব রাবেয়া সাহিত্য পুরস্কার সিলেট 2006, জালালাবাদ সাহিত্য পুরস্কার সিলেট 2012 এ ভূষিত হন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 28টি। এর মধ্যে কাব্যগ্রন্থ 6টি, প্রবন্ধ গবেষণা গ্রন্থ 5টি, কিশোর গ্রন্থ 5টি, সম্পাদিত গ্রন্থ 6টি। 1991 সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই অস্পষ্ট বন্দর। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যতীত গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এ সময় প্রশিক্ষকরা এসব বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এতে 283 জন কৃষক কৃষানি অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি অর্থবছরে খরিফ 1 মৌসুমে উফশী, আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণ উপজেলার 9টি ইউনিয়নে একটি পৌরসভার 5,400 জনকে উফশী ধানের বীজ এবং 60 জনের মধ্যে তিল বীজ বিতরণ করা হয়। এ সময় 1 বিঘা আউশ চাষাবাদের জন্য একজন কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং তিল চাষাবাদের জন্য 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি এবং 5 কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রশাসনিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 24 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 18। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।